আর বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আজকে নিমকি বানাবো। দেখতে থাকো কিভাবে নিমকি বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বন্ধুরা, আমি যে নিমকি বানাবো 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা আমি নিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। লবণ নিয়ে নিচ্ছি একটু। এই নিমকিতে একটু নুন খড়ো খড়ো হলেই খেতে ভালো। 1 চামচ চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি। কালো জিরা দিচ্ছি। অল্প করে আমি জোয়ান দিচ্ছি। জোয়ানটা আমি হাতে করে একটু ঘষে নিচ্ছি। 2 চামচ আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা ঘি দিয়েও মাখাতে পারো, আমি তেল দিয়ে মাখাচ্ছি। এবার মেখে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার মাখা হয়ে গেছে। আর এইভাবে আমি মুঠো করছি। দেখো কি সুন্দর মুঠো হয়ে গেছে। এইভাবে ভাববে যে পারফেক্ট হয়ে গেছে নিমকির জন্য। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এইভাবেই শক্তভাবে মাখতে হবে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু হালকা করে মেখে নিচ্ছি। এবার আমি হালকা করে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি রুটির মতো। আর রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। দেখো, আমার সবগুলো কেটে নিয়েছি। এইভাবে আমি ছুরির সাহায্যে সবগুলো আমি তুলে নিচ্ছি। দেখো, আমার নিমকিগুলো সব কেটে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নিচ্ছি। দেখো নিমকি সাইজগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এইভাবে বাড়িতে নিমকি করে খেলে আর দোকানে খাওয়ার দরকারই হবে না। কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো। কম খরচ, কম উপকরণেই হয়ে যায়। তেল ময়দা আর তেল ময়দা হলেই হয়ে যাবে। আমার নিমকিগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তেলটা একটু ঝাড়িয়ে নিচ্ছি। আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার ছোট নিমকিটা যে করেছিলাম কত সুন্দর হয়েছে। আর পুরো একদম দোকানের মতো মুচমুচেই, যে ভেঙে যাচ্ছে একদম। কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এরকম কিনে খাওয়ার দরকার নেই। তোমরা এরকম বাড়িতে সবাই বানিয়ে খেতে পারো। আমি আজকে বাড়িতে বানিয়েছি চা দিয়ে, সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়ার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। আমি এগিয়ে যেতে চাই। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনাই করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি।